কাতলা মাছের পাতলা ঝোল বানানোর জন্য এখানে আমি 500 মাছ নিয়ে ভেজে নিয়েছি। দেখুন এমনিভাবে লালচে করে ভেজে নিতে হবে। অল্প একটু মসুর ডাল, 100 গ্রাম মতন মসুর ডাল বেটে নুন দিয়ে ফেটিয়ে রেখেছি। এগুলো ছোট্ট ছোট্ট করে বড়া করে নেব। পাতলা ঝোল হবে, কোনো মশলা থাকবে না, তাই এই বড়াগুলো ঝোলটার মধ্যে অসাধারণ লাগবে খেতে। এটা ভীষণই কম মশলা দিয়ে যেহেতু ঝোলটা বানাচ্ছি, তাই জন্য আমি এখানে এই বড়াটা দিচ্ছি। অল্প তেলেই ভাজছি, মাছের যে তেলটা আমি ভেজে নিয়েছি সেই তেলটার মধ্যেই বড়াগুলো ভাজছি। হালকা করে ভেজে নেব। এই যে বড়া ভাজা হয়ে গেছে। এবার আমি ফোড়নের জন্য 5 ফোড়ন আর শুকনো লঙ্কা রেখেছি। লঙ্কাটা আর 5 ফোড়নটা দিয়ে দেবো। তারপর ভাজা গন্ধ বেরুলে আমি সব কিছু দেবো। এই যে আমার আস্তে আস্তে ভাজা হয়ে গেছে, একটা গন্ধ বেরিয়েছে। এখানে ছোট্ট সাইজে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। যেহেতু খুব কম মশলা দিয়ে রান্নাটা করছি, তাই জন্য যত ছোট সম্ভব পেঁয়াজটা দেবেন। দিয়ে পেঁয়াজটা আমি ভাজছি। একদমই মশলা থাকবে না ঝোলটার মধ্যে। গরমে পাতলা ঝোলটা খেতে অনেক সময় ভাল লাগে। আর আমি অল্প একটু ক্যাপসিকাম, খুবই সামান্য ক্যাপসিকাম কেটে রেখেছি, সেটা এই পেঁয়াজের পাশে একটু ভেজে তুলে রাখবো। ওটা হালকা করে ভেজে তুলে রাখবো, ওটা একদম ঝোলের শেষে দেবো। একটা সুন্দর ফ্লেভার আনার জন্য এটা আমি দিয়েছি। খুবই অল্প সামান্য একটুখানি ক্যাপসিকাম, আধখানারও কম। এই যে তুলে রাখলাম। এবার আমার পেঁয়াজটা লালচে হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি ছোট সাইজের 3টে আলু এখানে দিচ্ছি। আপনারা চাইলে বেশিও দিতে পারেন। আমি এখানে 3টে মতন আলু দিয়েছি। এবার আলুগুলো নাড়াচাড়া করব, হালকা করে ভাজা ভাজা করব। তেল বেশি দেবো না। এখানে আমি আদা আর জিরের একটা পেস্ট করে রেখেছি। এবার আমি পরিমাণ মতন নুন দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিলাম। এখানে আমি কাঁচা জিরেটাই শিলে বেটে নিয়েছি। এখানে আমি গুঁড়ো মশলা দিচ্ছি না। শিলে বেটে নিলে জিরেটার যে একটা কাঁচা গন্ধ থাকে, খুব সুন্দর লাগে। তাই জন্য এখানে আমি শিলে বাটা মশলাটাই প্রেফার করছি। আর অল্প এক টুকরো আদা দিয়েছি। জিরে 1 চামচ আর 1 টুকরো আদা, মানে যতটা কম মশলা দেওয়া যায়। এখানে জিরের গন্ধটাই বেশি ভাল লাগবে। মশলাটা একটু ভাজা ভাজা করব কাঁচা গন্ধটা তুলে নেওয়ার জন্য। এই যে শুকিয়ে গেছে আলুটা, মশলাটার গন্ধটাও চলে গেছে। 1 চিমটে চিনি দিচ্ছি, চাইলে আপনারা নাও দিতে পারেন। মশলাটার গন্ধ, একটা সুন্দর গন্ধ বেরিয়েছে জিরেটার, শুকনো হয়ে গেছে। এইবারে আমি অল্প ছোটো বাটির 1 বাটি জল দিচ্ছি। হালকা করে এখন জল দিয়ে আরেকটু কষবো। পরে আমি ঝোল করার জন্য আলাদা করে জল দেবো। এবার আমি ছোট একটা টমেটো কেটে রেখেছিলাম, এটা টুকরো করে দিয়ে দিচ্ছি। 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি। আর একটু শুকনো শুকনো করব। তারপরে সেদ্ধ হওয়ার জন্যে আর একটু বেশি করে জল দেবো। মিনিট 4-5 পরে শুকিয়ে গেছে জলটা। এবার আমি ঝোল করার জন্য যে যেমন ঝোল খেতে ভালোবাসে সেই অনুযায়ী জল দেবেন। আমি এখানে বড় বাটির 1 বাটি জল দিয়ে দিয়েছি। একটু সেদ্ধ হতে দিতে হবে। মিনিট 5 পরে দেখতে হবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কি না। এইবারে বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলোর মধ্যে যাতে রসটা ঢোকে সেই জন্যে বড়াগুলো একটু আগেই দিলাম, মাছটা একটু পরে দেবো। একটু বড়াগুলো দিয়ে আর একটু সেদ্ধ করব 2-3 মিনিট। আর একটু নুন লাগবে, সেই জন্য আমি আরেকটু নুন দিয়ে অ্যাড করলাম। এবার ঝোলটা ফুটে এসেছে। এইবারে ফুটন্ত ঝোলটার মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি আঁচটা একটু বাড়িয়ে রেখেছি। এতক্ষণ আঁচটা কমিয়ে কমিয়ে করছিলাম, যেহেতু মাছগুলো দিলাম তাই একটু আঁচটা বাড়িয়ে দিয়েছি। মাছগুলোর মধ্যে পুরো রসটা ঢুকে যাবে। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এইবারে যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম, ছড়িয়ে দিচ্ছি। ক্যাপসিকামের গন্ধটা রসটার মধ্যে সুন্দর লাগছে। এবার একটু ধনেপাতা কুচি করে দিয়ে দিলাম।
আর একটা কাঁচা লঙ্কা উপর থেকে চিড়ে দিয়ে দিচ্ছি। সব কিছু মিলিয়ে অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে, হয়ে এসছে। গ্যাসটা নিভিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, ঝোলটা রেডি হয়ে গেছে। ভাল লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন।